যখন আপনি শপিং করার উদ্দেশ্যে কোনো মার্কেটে ঢুকেন, এরপরে অনেকাংশে দেখা যায় যে প্রথম যে দোকানে ঢুকেছেন সেই দোকানে আপনি কোনো কিছু কিনেন না, শুধু দেখেন, যাচাই বাছাই করেন, দাম জিজ্ঞাসা করেন, এরপরে খুব কমই দামের বনিবনা হয় এবং মানুষ কিনে। এভাবে আপনি 2, 3 এমনকি কিছু কিছু মানুষ আছে যারা অনেকগুলো দোকান যাচাই বাছাই করার পরে তার পছন্দ মতো একটি পোশাক ক্রয় করে। আপনি যে কয়েকটি দোকান ঘুরলেন, কয়েকটি পোশাক নাড়াচাড়া করলেন, এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার পছন্দ হয়নি। যখন আপনার পোশাকের ডিজাইন, কালার, ফিটিং এবং দামের ক্ষেত্রেও পছন্দ হইল তখন আপনি কিনলেন, তার আগে আপনি কখনোই কিনেননি। এই যে পছন্দ শব্দটি, এটি শুধুমাত্র আমাদের শপিং করার ক্ষেত্রে নয়, আমাদের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা যখন মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হই তখন আমরা প্রত্যেকেই থাকি উলঙ্গ এবং অজ্ঞ। আমাদের শরীরে কোনো পোশাক থাকে না, আমাদের মস্তিষ্কে কোনো জ্ঞান থাকে না। তারপরে পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় জীবনযাপন করার পরে যখন আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি তখন কেউ একজন খ্যাতিবিহীন মানুষ হিসেবেই মৃত্যুবরণ করে, কেউ দুনিয়া জোড়া খ্যাতি নিয়ে মৃত্যুবরণ করে। কারো শরীরে হয়তোবা খুব কম দামের খুব কম দামের কিছু পোশাক থাকে এবং কারো শরীরে লাক্সারিয়াস, বিলাসবহুল, উচ্চ মূল্যের পোশাক থাকে। এই যে ভেদাভেদ, এই ভেদাভেদের কারণ কি? এই ভেদাভেদের কারণ হচ্ছে তার জীবনের পছন্দ এবং অপছন্দ। আপনি যখন শপিং এ গেলেন এবং যাচাই বাছাই করে একটি পোশাককে পছন্দ করলেন, আপনার জীবনের ক্ষেত্রে এরকম ভাবে যদি প্রত্যেকটি বিষয়কে পছন্দ করতেন যা আপনার জীবনের জন্য উপযুক্ত ছিল এবং যা আপনার জীবনের জন্য উপযুক্ত নয় তা যদি অপছন্দ করতেন, তাহলে নিশ্চয়ই আপনি একটি ভালো জীবন লাভ করতে পারতেন। আজ আপনি যে কোনো বয়সেই থাকেন না কেন, আজকে যদি আপনি আপনার কাজ এবং জীবন নিয়ে সন্তুষ্ট না থাকেন, যদি আপনার জীবনে কোথাও হতাশা থাকে, যদি আপনার জীবনে কোথাও আফসোস থাকে, যদি আপনার জীবনে অশান্তি থাকে, তাহলে আপনার অতীতের পছন্দ এবং অপছন্দগুলো ভুল ছিল। যেমন আপনি বিভিন্ন দোকান ঘুরে পছন্দসই একটি শার্ট কিনেছিলেন, এরকম আপনাকে আপনার জীবন সুন্দর করার জন্য পৃথিবীতে অনেকগুলো পথ এবং অনেকগুলো মতকে যাচাই বাছাই করে আপনার জীবনের জন্য উপযুক্ত একটি পথকে বাছাই করে নিতে হবে। তাহলে আপনি আপনার জীবনে দীর্ঘমেয়াদে সুখী থাকবেন।